লিঙ্ক হবে। ইদানিং অনেকেই এই বিষয়টি ফান হিসেবে নিয়েছেন, ট্রোল হিসেবে নিয়েছেন যে লিঙ্ক চাচ্ছেন। এখন এই লিঙ্ক বলতে আমরা বুঝিনি যে কারো কোনো স্ক্যান্ডাল ভিডিও ফাঁস হয়েছে এবং সেটি একজন দেখেছেন, আরেকজন দেখার আগ্রহ প্রকাশ করেই লিঙ্ক চেয়ে থাকেন। জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত যদি কোনদিন থেমে যায়। আর সম্প্রতি জামালপুরের ডিসি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, 24 মিনিট না 4 মিনিট এবং 24 মিনিট দুই ফরম্যাটে বেরিয়েছিল এবং সেই ভিডিওটি মোটামুটি আলোচিত একটি ভিডিও হিসাবে নিয়েছে। একই সঙ্গে এক ভাইস চেয়ারম্যানের একটি ভিডিওর লিঙ্কও বেরিয়েছে, যেমনটি আমাকে আমরা সামাজিক গণমাধ্যমে জেনেছি। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সরকারিভাবে সকল পণ্য সাইট বন্ধ করা আছে, অর্থাৎ কেউ চাইলেই কোনো এই ধরনের কোনো সাইটে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই সাইটগুলো বন্ধ হলেও এই খারাপ কাজ যে বন্ধ হয়েছে সেটি কিন্তু না। আমরা দেখলাম যে জামালপুরের ডিসির ঘটনা যখন ফাঁস হয়ে গেল, তারপরে বাংলাদেশের অনেক জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের খাসকামরা পাওয়া গিয়েছে বা চেম্বারের পিছনে খাট বসানো এরকম পাওয়া গিয়েছে। সেটি ইউনিভার্সিটি হতে শুরু করে অনেক বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তরে পাওয়া যাচ্ছে, সেখানে তারা খাট বসিয়ে রেখেছিলেন। এই খাট যে শুধুমাত্রই কোনো নারীর সাথে তাদের যেই রিলেশন করার জন্য নয়, এটি নানানভাবে ব্যবহৃত হতে পারে অবশ্যই। কিন্তু একটি বিষয় আপনার মনে রাখা দরকার, যখন আপনি অফিসে যাচ্ছেন 9টা থেকে 5টা বা 6টা, সেই সময়টার জন্য আপনাকে সরকারি বেসরকারি বা যে কোনো প্রতিষ্ঠান যে সময়টা আপনাকে দিচ্ছে সেটি কিন্তু আপনি বিক্রি করেছেন। সেই সময় আপনার কাজ করার কথা, সেই কাজের সময় আপনি পিছনে গিয়ে যদি একাও ঘুমিয়ে থাকেন তাহলে সেটিও কিন্তু একটি অনৈতিক কাজ হিসেবে প্রমাণিত হবে। তো সুতরাং যাদের কামরার পিছনে এরকম ছোট ছোট রুম রয়েছে তাদের আসলে এগুলো সরিয়ে ফেলা উচিত এবং সেই অফিসে যদি কেউ থাকেন তাদেরও এই তথ্যটি বিভিন্ন দপ্তরে দেওয়া উচিত যে এরকম স্যারের ঘরের অফিসের পিছনে এরকম টাকার জায়গা আছে। এখন কথা হচ্ছে যে লিঙ্ক ফাঁস হয়ে যাওয়ার পরেই কেন আমরা টনক নড়ে বা আমরা কেন সেটি বিষয়ে কাজ করি। অন্য যাদের লিঙ্ক আবিষ্কৃত হয়নি বা লিঙ্ক প্রকাশিত হয়নি তাদের বিষয়ে আমরা আসলে কতটুকু সোচ্চার। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে চাকরির ক্ষেত্রে বসদের, পুরুষ বসদের, বিশেষ করে অধীনস্থ নারীদের প্রতি তাদের যে অমানবিক এবং লালসার যে দৃষ্টি আছে সেই বিষয়টি নিয়ে আসলে আজকে আমি কথা বলতে চাচ্ছি। এরকম অসংখ্য মেয়েদের নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে সমস্ত বসেরা আছেন, অনেক বসেরা আছেন, তারা কিন্তু এই সব কিছু এই জামালপুরের ডিসির মতো আপোষে করেননি, জোরপূর্বক অনেক কিছু করে থাকেন এবং এই বিষয়গুলো কখনোই আমাদের যেই মূলধারা বা সামাজিক গণমাধ্যম সেখানে আসে না। কারণ এই নির্যাতিত, নিপীড়িত নারী সহকর্মী বা নারী এমপ্লয়ি কখনোই এগুলো প্রকাশ করেন না মূলত 3টে কারণ। একটি কারণ হচ্ছে যে এটি প্রকাশ করলে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন হতে হয়। দ্বিতীয়টি হচ্ছে যে তিনি যেখানে কাজ করছেন সেই কাজের বিনিময়ে তার একটি পরিবার চলছে, তার নিজের পেট চলছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে, সে সেখান থেকে কাজ পাবে না। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই দেশে বিচার দিলেও বেশিরভাগ ক্ষেত্রে বিচারের রায় প্রভাবশালীদের পক্ষে যায়, যার ফলে একজন সাধারণ মানুষ মনে মনে ধরেই নেয় যে আমি যদি এই ক্ষমতাসীন মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলি তাহলে দেখা যাবে যে আমি নিজেই আরও বেশি নির্যাতিত বা নিপীড়িত হব। এই শয়তান মানুষটির আসলে কোনো বিচার হবে না। এই যে 3টি কারণ বললাম, এই 3টি কারণের জন্য অসংখ্য খবর হয় না, সেগুলো ভুক্তভোগীর মনেই থেকে যায়। তিনি কাউকে বলবার
মতো সাহস পান না। আপনারা জানেন যে সম্প্রতি মি টু একটি আন্দোলন হয়েছিল, সেখানে অনেক নারীরা কথা বলেছেন ইন্ডিয়ায়, ইউরোপের অনেক রাষ্ট্রে, কিন্তু বাংলাদেশে মি টু নিয়ে কেউ কোনো কথা বলেনি ওরকমভাবে। নাট্যপাড়ার কয়েকজনের কথা ছিল, সেগুলো ভাষা কয়েকজন সাংস্কৃতিক কর্মী আর এইরকম অভিযোগ করেছিল যে তাদের সাথে এই হয়েছিল, কিন্তু সেগুলো ওরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় থেকে আসলে আসেনি। এখন বাংলাদেশে এই যে মানুষ নিপীড়িত হচ্ছে, বস বলতে যারা তাদের অধীনস্থ তাদের দ্বারা, সেই বিষয়টি কিন্তু সেইভাবে মিলিয়ে আসছে না। বাংলাদেশে সরকারি বেসরকারি যেই সমস্ত প্রতিষ্ঠান আছে যেখানে মেয়েরা কাজ করছেন এবং কেউ কিন্তু নিজের প্রয়োজন ছাড়া জব করেন না, তার উপরে যখন কোনো চাপ আসে, তিনি যখন একটি পরিবারকে ভরণ পোষণের দায়িত্ব নেন তখনই তিনি কাজ করতে যান। সেই কাজের কর্মক্ষেত্র নিয়ে কিছুদিন আগে আমি আমার এক ফেসবুক বন্ধুর লেখা পড়ছিলাম, তিনি সেখানে তার নিজের অভিজ্ঞতা বলছিলেন যে তার অফিসের এক নারী কলিগ তাকে আফসোস করে বলেছিল যে এই অফিসে কি একজনও ভাই নেই। এই ভাই নেই অর্থ কি? অর্থাৎ সবাই তাকে কামুক দৃষ্টিতে দেখে। যদিও ওই ভাই তার স্ট্যাটাসে লিখেছেন যে তিনি পরবর্তীতে সেই বসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তার নিজের চাকরিও গিয়েছিল এবং বসেরও তারা মারধর করেছেন, বিচার করেছেন। যাই হোক, কিন্তু এরকম ঘটনা কিন্তু খুব বেশি ঘটে না বাংলাদেশে, অসংখ্য জায়গায়। এখানে দেখেন এরকম অসংখ্য ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, ফাঁস হয়েছে যে শিক্ষক ছাত্রীদের সাথে যৌন হয়রানি করেছেন। কারণ হচ্ছে কি? কারণ হলো যে এর বিনিময়ে ছাত্রীকে তিনি পাশ করিয়ে দিবেন, তাকে অনেক বড় করে তুলবেন, এরকম অনেক প্রলোভন দেখিয়ে তাকে একজন না এরকম একাধিক ছাত্রীর সঙ্গে শিক্ষকরা এই কাজ করছেন এবং এগুলো তিনি ভিডিও করে রাখছেন, যা দিয়ে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করছেন। এই যে ক্রাইম করার প্রবণতা, এটি কিন্তু শুধু কর্মক্ষেত্রের চাকরির ক্ষেত্রে এরকম না, মেয়েদের ব্ল্যাকমেল করে সেটি ভিডিও ফুটেজ করে তাদের যেই হেনস্থা করা যায় সেটি কিন্তু চলমান রয়েছে। এবং সম্প্রতি গতকালকে আমি দেখলাম যে একজন পুলিশের চাকরি করা এক ভদ্রলোক, এই সমস্ত শিয়াল কুকুর না, এই সমস্ত হারামিদের আসলে ভদ্রলোক বলা ঠিক হচ্ছে না। সে কি করেছে? সে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে এবং সেগুলো ভিডিও করেছে এবং সেই ভিডিও ফুটেজ সে দেখিয়ে আরও বারবার তার সাথে কুকর্ম করার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে সেটি দিয়ে টাকা চেয়েছেন, না পেয়ে তার বড় বোনকে দিয়েছেন এবং মেয়েটি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। এই ঘটনা কিন্তু বাংলাদেশে প্রচুর ঘটছে। যদিও সরকার সাইবার ক্রাইমের বিষয়ে সোচ্চার, তারা অসংখ্য ভালো উদাহরণ রাখছেন, কিন্তু আমাদের যারা ভুক্তভোগী তারা কিন্তু ঠিকঠাক মতো বিচারটা দিচ্ছেন না, যার ফলে এই ক্রাইমগুলো চলছে। তো লিঙ্ক ফাঁস হচ্ছে, প্রতিদিনের লিঙ্ক ফাঁস হচ্ছে। একটা সময় ছিল যখন সাধারণ মানুষের লিঙ্ক ফাঁস হচ্ছিল, তারপরে আলোচিত লিঙ্ক ফাঁসের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের নাটকের নায়িকা প্রভার লিঙ্ক ফাঁস হলো। তারপর এরকম আরও বেশ কিছু নির্ঝরের মেবি নাট্য পরিচালক, এরকম আরও অনেকের কোনো এক শিল্পী, গানের শিল্পী। তো এরপরে একে একে সেলিব্রিটিরা তো শেষ, এখন বের হয়েছে যে সরকারি কর্মচারীদের এরকম কাহিনীগুলো শুরু হয়েছে। এটি আমাদের সমাজের জন্য একটি খুবই খারাপ প্রবণতা। আমরা দেখছি যে ওপেনলি এই লিঙ্ক মানুষ গণহারে দেখছে এবং সেটি নিয়ে কমেন্ট করছে এবং এই যে কুকর্ম সেটি নিয়ে ট্রোল হচ্ছে। অর্থাৎ যিনি একবার এই কাজ করে লিঙ্ক যার বের হচ্ছে তার কিন্তু কেরিয়ার শেষ, সে কিন্তু কখনই দাঁড়াতে পারছেন না। তো এটা দেখে অন্যরা কেন শিখছে না? এটি আমার কাছে একটি প্রশ্ন, যে যখন কারো লিঙ্ক ফাঁস হচ্ছে সেটি কিন্তু তার জীবন মোটামুটি বিষিয়ে যাচ্ছে এবং তিনি সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এত বেশি হেনস্থার শিকার হচ্ছেন, কিন্তু তারপরও আমরা অন্যরা কেন এখান থেকে শিখছে না? কেন প্রতিদিনই নতুন নতুন লিঙ্কের জন্য সামাজিক গণমাধ্যমে মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে? এর থেকে আসলে পরিত্রাণ পাবার উপায় কি? আমার মনে হচ্ছে মানুষকে আসলে আরও শিক্ষিত হতে হবে, মানুষকে আরও স্মার্ট হতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। কারোর সাথে অনৈতিক সম্পর্ক, কারোর সাথে অনৈতিক কার্যকলাপ আপনি করে আপনি যদি ভাবেন যে আপনি পার পেয়ে যাবেন, সেটি একটি ভুল হবে। কারণ আজ হোক কাল হোক এই বিষয়গুলো কিন্তু একসময় মানুষের কাছে বেশি আসতেই পারে এবং যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরম করুণাময় রব্বুল আলামিন, তিনিও কিন্তু মানুষকে একটি সময় পর্যন্ত দেখেন, তারপরে কিন্তু তিনি কোনো না কোনোভাবে তাকে বিচার করার চেষ্টা করে থাকেন। অতএব যারা এই ধরনের কার্যক্রম করছেন তারা সাবধান হয়ে যান। আশা করছি বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ, আনন্দময় একটি দেশ।
যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, আমার সঙ্গে থেকেছেন, তাদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা। আশা করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন, না করলে অবশ্যই করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময়। দেখা হচ্ছে নিশ্চয় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক শুভকামনা। খুদা হাফেজ।